اللهم صل على محمد وعلى
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সফর মাসের অর্ধেক মধ্যখানে ইয়ামুল জুমআর সালাত এবং ওয়াজিব খুতবা শোনার জন্য সব কাজকর্ম পরিত্যাগ করে বর্জন করে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা আসার যে সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন তার মসজিদে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং রাসূলের উপর দুরূদ সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জুমার খুতবা দিচ্ছিলেন। দেওয়ার ঠিক শুরুতে মিম্বারে যখন ওঠেন, প্রথম ধাপে প্রথম সিঁড়িতে তিনি আমিন বললেন, তারপরে সিঁড়িতে তিনি আমিন বললেন, তারপরে সিঁড়িতে তিনি আমিন বললেন। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন তিনবার আমিন বললেন তিন সিঁড়িতে, তিন ধাপে মিম্বারে ওঠার সময়? তিনি বললেন যে আমি প্রথম সিঁড়িতে আমিন বললাম এই জন্য যে যারা রমাদান মাস পেয়েছে কিন্তু নিজেদের গুনাহ মাফ করাতে পারল না, ওই সমস্ত জাতি ধ্বংস হোক, একথা আমাকে জিবরিল আলাইহিস সালাম বললেন, এই জন্য আমি আমিন বলেছি। 2 নম্বর হচ্ছে যারা পিতামাতা পেয়েছে দুইজন অথবা দুইজনের একজনকে উভয়ের খেদমতের মাধ্যমে নিজেদেরকে জান্নাতে নিয়ে যেতে পারল না, তারা ধ্বংসপ্রাপ্ত হোক, তখন আমি বললাম আমিন। 3 নম্বর হচ্ছে আমার নাম শোনা মাত্র দুরূদ পাঠ করলো না, তারা ধ্বংস হোক, তখন আমি বলেছি আমিন। এই জন্য আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই কি দুরূদ পাঠ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে যখন আল্লাহর কাছে দোয়া করা হয় একটা জিনিস ঠিকিয়ে রাখে, সেটা হচ্ছে দুরূদ। দুরূদ যদি না করা হয় তাহলে সেই দোয়া আটকানো থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, সেটা কবুল হবে না যতক্ষণ দুরূদ পাঠ না হবে, যদি আল্লাহ কবুল করতে চান। এই জন্য আমরা সাবধানতা অবলম্বন করবো, অবশ্যই রাসূলের নাম শোনা মাত্র দুরূদ পাঠ করব। আরেকটি খুতবার শুরুতেই না বললেই নাই, সেটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস 1850 নম্বরে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার খুতবা চলাকালীন সময়ে কেউ যদি কথা বলে, এই কথা বলাটাকে আরেকজন যদি তাকে চুপ থাকতে বলে যে এই সময় কথা বলতে হয় না, চুপ থাকো, তো আল্লাহ রাসূল বলছে যে ফাকাদ লাগাওতা, তাহলে তুমি অনর্থক কথা বলবে, আমি আবারও বলি স্পষ্টভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1850 সহিহ বুখারী, যে ব্যক্তি জুমার খুতবা চলাকালীন সময় কথা বলবে, কিন্তু পাশে আরেকজন কথা বলছেন না, কিন্তু তিনি তাকে ইশারা দিয়ে বলছেন আংশিক চুপ করো, এই যে চুপ করো এই কথাটা বললে আল্লাহ রাসূল বলছেন এটা অনর্থক কথা বললে, ফাকাদ লাগাওতা মানে অনর্থক কথা বললে, অর্থাৎ এটাও বলা যাবে না। ইশারা ইঙ্গিত পর্যন্ত নিষিদ্ধ। খুতবার সময় কোনো সালাত, কোনো জিকির, কোনো ইশারা ইঙ্গিত, কোনো কথাবার্তা বলা, কোনো কিছু চলবে না, হারাম। তাতে আপনি এটা সচেতন হন। ইনার আগে অনেক যারা খতিব ছিলেন তারা এ বিষয়ে আল্লাহ রাসূলের বাণীগুলো শুনিয়েছেন কিনা জানি না, কিন্তু এটা হচ্ছে মারাত্মক অপরাধ। খুতবার সময় কোনো কথা বলা যাবে না, শুধু একটাই কাজ করা যাবে, যে ব্যক্তি খুতবার সময় আসবে সে 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করা ছাড়া মসজিদে বসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা চলাকালীন সময়
সাহাবী আসলেন, বসে পড়লেন, বইয়ে পড়লেন। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? তিনি বললেন না। তিনি বললেন, এখনই উঠো, 2 রাকাত সালাত আদায় করো। তাহলে খুতবার সময় শুধু 2 রাকাত, সর্বোচ্চ 2 রাকাত সালাত আদায় করতে পারবে যে ব্যক্তি খুতবা চলাকালীন মসজিদ আসবে, ওই ব্যক্তির জন্য এটা। আর যে খুতবার আগেই আসবে সে তো আগে করে নেবে, পরবর্তীতে আর করতে পাবে না খুতবার ভিতরে। এই বিষয়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, আল্লাহ রাসূলের বাণী সত্য, এটা আমাদেরকে মেনে নিতে হবে। সম্মানিত মুসলিমগণ, আরো কিছু সালাত যেগুলো বাইরে আছে, আযান এবং ইকামত, প্রত্যেক আযান এবং ইকামতের মধ্যে 2 রাকাত সালাত আল্লাহ রাসূল করতেন। আর যেগুলো বাধ্যতামূলক কিছু সুন্নাত, যেমন যোহরের আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 অথবা 4 আছে, 2 অপর আছে। তারপরে মাগরিবের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত, এশা 2 রাকাত। এইভাবে দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাতের জন্য আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। তাহলে এই সুন্নাতগুলো আমরা গুরুত্ব দেব, কিন্তু এই সময় আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। খুতবার সময় কথাবার্তা আমরা বলবো না। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে যে যখন ইকামা শুরু হয়ে যাবে ফরজ সালাতে, তখন আর সুন্নাত সালাত প্রাধান্য পাবে না। যেই অবস্থায় আছে সেই অবস্থায় তাকে সালাত ছেড়ে দিতে হবে। ইকামত শুরু হওয়ার সাথে সাথে সুন্নাত সালাতটাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, অতএব আমাদেরকে এই কাজটা করতে হবে। আমরা সময় নিয়ে সুন্নাতগুলো করার চেষ্টা করব, যে ইকামত শুরু হওয়ার আগে আমি সুন্নাত সালাত শেষ করতে পারবো কিনা। বৈঠকে যদি থাকে তাশাহুদ করা যায়, তাহলে ওই সময় সে সালাম ফিরে নেবে। কিন্তু অন্যান্য সময় দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সিজদা অবস্থায় অবশ্যই তাকে ওই সুন্নাত ছেড়ে দিতে হবে। ফরজ সালাত আদায় করে ওই সুন্নাত আবার আদায় করবে। এই জন্য আমাদেরকে সুন্নাত সালাতগুলো ঘড়ি দেখে, অর্থাৎ জামাত যে টাইমে শুরু হয়, ইকামত যে টাইমে শুরু হয়, এটা আমরা খেয়াল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয় হচ্ছে জান্নাত এবং তার নিয়ামত প্রসঙ্গে। গত খুতবার বিষয় ছিল জাহান্নাম প্রসঙ্গে। সম্মানিত মুসল্লিগণ, মহান আল্লাহ তাআলা ভূমিকে না গিয়ে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ভিতরে, ওয়াবাশশিরিল লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, মুমিন, বিশ্বাসী, অন্তরে বিশ্বাস করে, কাজে বাস্তবায়ন করে, মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়ন, এই ধরনের লোককে মুমিন বা ঈমানদার বলা হয়। তো যারা ঈমান এনেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে। ওয়াবাশশিরিল লাযিনা আমানু, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, ঈমানদারদেরকে, জান্নাতুন লাহুম জান্নাতিন তাজরি ওয়া আমালুস সালিহাত। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর সৎ কাজ করা। আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার। এখানে আন্না লাহুম মানে অবশ্যই, অবশ্যই, লাহুম তাদের জন্য, জান্নাতিন তাজরি এমন জান্নাত রয়েছে যে জান্নাতের প্রবহমান, চলমান রয়েছে, মিন তাহতিহা আনহার, তার তলদেশ দিয়ে, তার নিচ দিয়ে, নিচু এলাকা দিয়ে বা নিচ দেশ দিয়ে, জান্নাতের নিচের অংশ দিয়ে চলমান, প্রবাহমান রয়েছে। সেটা হলো ঝর্ণা, নদী। এই নদীর পানি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা মিষ্টতা মধুর চাইতেও অনেক গুণ মিষ্টি, এবং দুধের চাইতে আকৃতিতে সাদা বেশি। এরকম শরবত আমাদেরকে পান করানো হবে, যেটা জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। এই জান্নাতের তল দিয়ে ঝর্ণা দ্বারা যে প্রবাহিত, এটা মুমিনদের জন্য, সৎ কাজকারীদের জন্য, সৎ আমলকারীদের জন্য। কুল্লামা রাযাকু মিনহা মিন সামারাতি রিজক, আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তিকে, সেখানে প্রত্যেক জান্নাতি ব্যক্তিকে খাবার দেওয়া হবে বিভিন্ন প্রকার ফলমূল, রিজক হিসেবে। তাহলে যত রকম খাবার পৃথিবীতে আমরা খাই, যেমন
বিভিন্ন রকম ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা, বেদানা, আনারস, এইভাবে অসংখ্য ফল পৃথিবীতে আছে। কিন্তু জান্নাতেও ঠিক এরকম ফল তাদের সামনে পেশ করা হবে। তবে এই ফলের মিষ্টতা, এই ফলের সুগন্ধি, এই ফলের স্বাদ অসংখ্য গুণ বেশি। এবং জান্নাতে যত রকম ফল রয়েছে, পৃথিবীতে যত রকম রয়েছে, জান্নাতেও অত রকম ফল দেওয়া হবে, এমনকি তার চেয়ে বেশি। অনেক প্রকার ফল, অনেক রকম ফল জান্নাতে পাওয়া যাবে। তো জান্নাত এমন একটা জিনিস, জান্নাত আসলে কি? জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ হলো বাগান, উদ্যান। আমরা পৃথিবীতে যে বাগান তৈরি করি, বিভিন্ন ফলের বাগান, সবজির বাগান, এই রকম বাগান জান্নাতে থাকবে। এই জান্নাতের বাগানটাই হচ্ছে মূলত জান্নাত। এই জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা উদ্যান, ফার্সি থেকে বাগিচা বলা হয়। এখন জান্নাত কাকে বলে? জান্নাত বলা হয় ওই স্থানকে যেটা হচ্ছে আলমে বারজাখ জীবন অতিক্রম করে মৃত্যুর পরে কবরে প্রথম রাখা হবে, এরপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। কবর এবং কবরে রাখা থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত এই জিন্দেগি, এই জীবনটা হচ্ছে আলমে বারজাখ। এই আলমে বারজাখ অতিক্রম হবে, কিয়ামত হবে, হাসর নাসর হবে, বিচার হবে। এরপরে মানুষকে ফয়সালা অনুযায়ী, তার আমল অনুযায়ী যদি সৎ কাজ করে থাকে, আইয়ুকুম আহসানু আমালা, সে যদি শ্রেষ্ঠ কাজগুলো আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক কাজগুলো যদি করে থাকে, তাহলে সেই অনুযায়ী যে পুরস্কার পাওয়া যাবে, সেই পুরস্কার প্রাপ্তির স্থান হচ্ছে জান্নাত। খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এটাকে জান্নাত বলা হয়। তাহলে জান্নাতের সংজ্ঞাটা কি? যা আখিরাতে কিয়ামতের পর মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, যারা সৎ আমল করেছে, সৎ কাজ করেছে, ইহসান মুআমালা করেছে, সালাত আদায় করেছে, যাকাত দিয়েছে, অর্থ সামর্থ্য থাকলে হজ করেছে, তারপরে দান খয়রাত করেছে, অসংখ্য ভালো ভালো কাজগুলো করেছে, যাতে কোনো লোক দেখানো ছিল না, শিরক মিশ্রিত ছিল না, বিদআত মিশ্রিত ছিল না, নিফাক মিশ্রিত ছিল না, এই ধরনের ব্যক্তিদেরকে যে স্থানটা দেওয়া হবে, সেই স্থানটাই হচ্ছে জান্নাত। এটা হচ্ছে তার সংজ্ঞা। সম্মানিত মুসলিমগণ, জান্নাতের স্তর, জান্নাতের দরজা, জান্নাতের দরজা হচ্ছে ৮টি। এই ৮টি দরজার মধ্যে একটি দরজার বর্ণনা সুনির্দিষ্ট হবে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি, নিশ্চয় জান্নাতের ভিতরে বাবান, একটা দরজা রয়েছে, ইউকালু লাহু, তাকে বলা হয় আর-রায়্যান, তাকে বলা হয় আর-রায়্যান। ইদখুলু, সেখানে প্রবেশ করবে মিনহুমুস সায়িমুন, যারা সিয়াম পালন করে তারা শুধুমাত্র ওই দরজাতে জান্নাতে প্রবেশ করবে। এইভাবে জান্নাতের আরো দরজা রয়েছে। বাবুস সাদাকা আছে, বাবুস সালাহ আছে, বাবুল হাজ, বাবুল জিহাদ। এইভাবে জান্নাতের দরজাগুলো বর্ণনা করা হয়েছে। অপরদিকে জান্নাতের যে স্তর, আমরা বলে থাকি, যেমন দারুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফেরদাউস, এইভাবে যে স্তরগুলো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরকম স্তর ৮টি নয়, ১০০টি আছে। ১০০টি স্তরের মধ্যে তোমরা যদি জান্নাত চাও, যে জান্নাতের স্তরটা চাইবে সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সময় জান্নাত বলে, যদি কেউ ৩ বার জান্নাতুল ফিরদাউস জান্নাত চায়, জান্নাত তাকে বলবে হে আল্লাহ, তাকে জান্নাত দিয়ে দাও। তাহলে
এই হচ্ছে জান্নাত, জান্নাতের স্তর, জান্নাতের দরজা। এখন এই জান্নাত পাবে কারা? জান্নাত কারা পাবে এ সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত বর্ণনা করেছেন। কুরআন মাজিদে 147টি শব্দ, শুধু জান্নাত শব্দই ব্যবহার হয়েছে 147টি, এবং 250টি প্লাস আয়াত আছে জান্নাত সম্পর্কে। 80টি প্লাস সূরাতে জান্নাতের বর্ণনা এসেছে। এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত, অনেক শব্দ, অনেক বাণী জান্নাত সম্পর্কে বলেছেন। এখন জান্নাত পেতে হলে আমাদের করণীয়, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, জান্নাত পাবে তারা। 1 নম্বরে যারা ঈমান এনেছে, 2 নম্বরে সৎ কাজ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে প্রবাহমান চলমান এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। যালিকাল ফাওজুল কাবীর, এটা হচ্ছে বিরাট সফলতা, বিশাল বড় সফলতা। এর চাইতে আর বড় সফলতা হতে পারে না। আমরা কে না চাই? সবাই জান্নাত চাই। হিন্দুরাও বলে আমরা স্বর্গে যাব, খ্রিস্টানরাও বলে আমরা সেই মহাপূর্ণ স্থানে যাব। সকল জাতি, সকল ধর্ম, সকল লোকই চাই জান্নাত, বেহেশত যেতে। কিন্তু আসলে জান্নাত পাবে কারা? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সব থেকে বাছাইকৃত, নির্বাচিত, আল্লাহর কাছে একমাত্র মনোনীত যে কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে কুরআন। এই কুরআন এবং আল্লাহ রাসূলের বাণী, সেই সুন্নাহ হাদিস। আল্লাহ রাসূল বললেন তারাকতুকুম আমরাইন, তোমাদের জন্য 2টি বিষয় আমি রেখে গেলাম। একটি হচ্ছে আল কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ। আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ, এই দুটির বাইরে কিছু হতে পারে না। তো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সকল ধর্ম পণ্ডিতরা এক বাক্যে স্বীকার করে নিয়েছে এই কুরআনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, ভগবত বলেন, গীতা বলেন, সব কিতাব হচ্ছে মানব রচিত কিতাব, মানুষের তৈরি করা, মন গড়া মতবাদ দিয়ে তৈরি করা কিতাব। কিন্তু একমাত্র কুরআন মাজিদ হচ্ছে আল্লাহ সরাসরি বাণী, নাজিলকৃত কিতাব, যেটা লক্ষ্য মাহফুজ থেকে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর ধরে নাজিল হয়েছে। সেই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাহলে এই মুত্তাকিনরা কি? সফল, এরাই জান্নাতে যাবে। তো সূরা বুরুজ আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, লাহুম জান্নাতুন তাজরি, তাদের জন্য রয়েছে এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহমান চলমান রয়েছে আনহার, ঝর্ণাধারা। যালিকাল ফাওজুল কাবীর, এটা হচ্ছে বড় সফলতা। তাহলে আমাদেরকে সফলতা মেনে নিতে হবে। জান্নাত পেতে গেলে ঈমান আনতে হবে এবং সৎ কাজ করতে হবে। এখন আমরা কি ঈমান আনতে পেরেছি বা সৎ কাজগুলো করছি? আল্লাহ তাআলা সূরা মুলকের প্রথমে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই মহান আল্লাহ তাআলা, যিনার সমস্ত রাজত্ব তারিফ, তিনি হচ্ছেন সকল বিষয়ের উপর ক্ষমতাধর। আল্লাযী খালাকাল মাউতা, তিনি মৃত্যুকে সৃষ্টি করলেন, তারপরে ওয়াল হায়াতা, হায়াতকে সৃষ্টি করলেন। তা আমরা তো আগে জীবন পাই, তারপর মৃত্যুবরণ করি, কিন্তু আল্লাহ তাআলা সিরিয়ালি আগে মৃত্যুর কথা কেন আনলেন? আনলেন এই জন্য যে এখানে আসলে আমাদের মৃত্যু যে হবে, সে আখিরাতে বারজাখ জীবন যাওয়ার জন্য। এই মৃত্যু হওয়ার আগে যেমন আমরা যে জীবন ভোগ করছি, এই জীবনটা পাওয়ার আগে আমরা যে মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে থাকার আগে কিছুই ছিলাম না, শূন্য, মানে মৃত্যু অবস্থায়। তাহলে মৃত্যু অবস্থায় ছিলাম। মুরগি দেখেন, ডিম, এই যে ডিম থেকে মুরগি, আবার মুরগি থেকে ডিম,
এইভাবে এটা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। বিজ্ঞানীরা বলেছে যে আসলে আগে মুরগি আল্লাহ সৃষ্টি করেছেন না আগে ডিম সৃষ্টি করেছেন। এটা অবশেষে গবেষণা করে তারা রেজাল্ট দিয়েছেন অনেক মুহাদ্দিসগণ একসাথে, যে আসলে আল্লাহ তাআলা আগে মুরগি সৃষ্টি করেছে, এই মুরগি থেকে ডিম এসেছে। তো এই যে মুরগিটা ছিল, এই মুরগির আগে সে কিছু ছিল না, সে একেবারে শূন্য, মানে মৃত্যু অবস্থায় ছিল। তো আমরাও মায়ের পেটে আসার আগে মৃত্যু অবস্থায় ছিলাম। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করলেন, ওয়াল হায়াতা, হায়াতকে এরপরে সৃষ্টি করলেন। কি কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের আমল দেখতে চান যে সবথেকে উত্তম শ্রেষ্ঠ কাজ তোমরা কি করতে পারো। তাহলে এখন আমরা অনেক আমল করতে পারি, কিন্তু সেই আমল যদি, সেই কাজ যদি নেক না হয়, আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে সেগুলো কি হবে? বরবাদ। সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা 9 নম্বর আয়াতে বলছেন যে যদি তারা সৎ কাজ করার পরে, নেকি কাজ করার পরে কোন আল্লাহর কোন একটা বিষয়কে অপছন্দ করলো, তাহলে তার সমস্ত নেকি বরবাদ, একটা নেকি খাতায় থাকবে না, ক্যান্সেল। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত। তাহলে আমাদেরকে সেই নেকি, সওয়াবের মতো সওয়াব, নেকির মতো নেকি, আমাদের মতো আমল কাজ করতে হবে। সে আমলটা হবে তাকওয়ার সাথে, আল্লাহর ভয়ের সাথে, আল্লাহ ভীতির সাথে আমলটা করতে হবে। আমরা সালাত আদায় করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, আল্লাহ নবী যিনি, তিনার ক্ষেত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সালাত আদায় করতেন যে মনে হচ্ছে তিনি পৃথিবীতে আর নেই। সিজদায় এত বেশি সময় দিতেন, মনে হচ্ছে পৃথিবীতে তিনি আর নেই। আবার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে যখন ইমামতি করতেন, তখন তিনি সংক্ষেপ করতেন যে লোকেরা অসুস্থ আছে, বৃদ্ধ আছে, বয়স্ক আছে, এই দিক লক্ষ্য করে তিনি সালাত সংক্ষিপ্ত করেছেন, কিরাত সংক্ষিপ্ত করেছেন, তেলাওয়াত সংক্ষিপ্ত করেছেন। তারপর রুকু এবং সিজদা সংক্ষিপ্ত করেন না। তাহলে রুকু সিজদা এত সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তারপরও আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমরা যে বর্তমানে খাবার খাই, বর্তমান যে প্রেজেন্টলি যে আবহাওয়া, জলবায়ু, যে পরিবেশে চলাফেরা করি, আমাদের সালাতের ভিতরে এই ধরনের ধৈর্য ধরা মন মানসিকতা থাকে না। যার ফলে আমাদের আড্ডাখানা, স্টল বলেন, বাজার বলেন, এইগুলোতে মন মানসিকতা বেশি থাকে। শয়তান ওই সময় আমাদেরকে পানি দেওয়ার চেষ্টা করে, যার ফলে গীবত, সমালোচনা, আড্ডা বিভিন্ন ভাবে আমরা সময় কাটাই ঘন্টা পর ঘন্টা। কিন্তু সালাতে আসলে, মসজিদে আসলে আমাদের মন ছটফট করে, কখন মসজিদ থেকে বের হবো, কখন সালাত শেষ হবে, কখন ইমাম সাহেব সালাম ফিরাবে। এরকম সম্মানিত মুসলিমগণ, আসলে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তাকওয়া অর্জনের হাতিয়ার হচ্ছে আল্লাহকে বেশি পাওয়ার জন্য সালাতে সময় দেওয়া লাগবে, রুকু সিজদায় সময় দেওয়া লাগবে। এটাই হচ্ছে তাকওয়া। তাহলে আপনি এই আইয়ুকুম আহসানু আমালা ভিতরে করবেন, তাহলে আপনি জান্নাতের আশা করতে পারবেন। এই হচ্ছে জান্নাত। জান্নাতের সুখ সমৃদ্ধ অসংখ্য। ওয়াসাবিউনা সাবিউন, অগ্রগতি হচ্ছে এরাই, অগ্রগতিতে যাইতে অগ্রগতি, উলাইকা মুকাররাবুন, এরাই হচ্ছে নিকটবর্তী শ্রেণী, এরাই হচ্ছে নিকটবর্তী জান্নাতি। তো এই যে জান্নাতি, গত জুমার সূরা মুদাসসিরে আলোচনা, যারা জাহান্নামীদের ব্যাপারে যে আলোচনা করছিল জান্নাতীরা, যে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, এরা একে অপরকে জিজ্ঞাসা করবে, একে অপরকে আগে নিজেদের মধ্যে শোনা পরামর্শ করে জিজ্ঞাসা করবে, খোলামেলা কথাবার্তা বলবে যে আমরা তো জান্নাত পেলাম, আমরা তো এই কাজগুলো করেছি, অথবা গুনার কাজও করেছি, কিন্তু আল্লাহ কোনো নেকির কাজ দিও কি করেছে সেটা মোচন করে দিয়েছে। ওই কফি রসাইয়া, আল্লাহ তাআলা আমরা যখন গুনার কাজ করি, সাথে সাথে যদি নেকির কাজ করা হয়, তাহলে এই নেকিকে কি করে দেয়? গুনাহটাকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে গুনাহ করার সাথে সাথে নেকির কাজ অবশ্যই করতে হবে। কিন্তু এই গুনাহ বা পাপ
ইচ্ছাকৃতভাবে আমার দ্বারা আপনার দ্বারা যাতে না হয় এ ব্যাপারে সজাগ থাকতে হবে। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইদা সাল্লাতিল মারআতু, যখন কোন নারী কোন মহিলা সালাত আদায় করবে, যখন কোন নারী কোন মহিলা সালাত আদায় করবে, খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত সাহরাহা, রমাদান মাসে সিয়াম যথাযথ পালন করবে, ওয়া হাফিজাতিল ফারজাহা, আর তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়া তাআত বিজাওজাহা, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাত বরাদ্দ। তাই এই একটা মহিলা জান্নাত যেতে গেলে মাত্র শুধুমাত্র 4টি কাজ করলে সে জান্নাত চলে গেল। কিন্তু একটা পুরুষের জন্য অনেক কাজ করতে হয়। জিহাদের ডাক আসলে জিহাদে যেতে হয়, তারপরে অর্থাৎ ইসলামিক পরিবেশে যে যুদ্ধের ময়দান, এরপরে পরিবারের জন্য ভরণ পোষণের জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়, স্ত্রী পরিবার সন্তান সন্ততি এদের খরচের জন্য, এদের লেখাপড়ার জন্য, এদেরকে পরিচালনার জন্য অনেক দায়িত্ব পালন ডিউটি পালন করতে হয়, এদের পিছনে খরচ করতে হয়, হালাল ইনকাম করতে হয়, অনেক কিছু। কিন্তু একটা মহিলা মাত্র 4টা কাজে জান্নাত পেয়ে যাবে। অথচ সেই মহিলাদের ব্যাপারে ঈদের সলাতে, মহিলাদেরকে ঈদের সলাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদ্দাকনা 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 ইয়া আহলিন নিসা, দান করো দান করো দান করো হে মহিলা জাতি, কারণ তোমরাই হচ্ছে আহলুন নার, আনতুম আহলুন নার, তোমরাই হচ্ছে অধিকাংশ জাহান্নামী। একটা মহিলা 4টা মাত্র কাজ করে এত ইজি, এত সহজে জান্নাত চলে যাবে, অথচ সেই মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি অধিকাংশ জাহান্নামী। তো মহিলারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে অধিকাংশ বেশিরভাগ? কারণ হচ্ছে তোমরা গীবত সমালোচনা পুরুষদের চাইতে বেশি করে থাকো, তোমরা স্বামীর আনুগত্য করো না, তোমরা বেশিরভাগ কাজে ফাসাদে লিপ্ত থাকো, এবং তোমাদের আরেকটি খাসলত যেটা আল্লাহর পক্ষ থেকে যদিও আছে, সেটা হচ্ছে মাসে কি তোমাদের যে সমস্যাটা হয় সেই হাইজের অবস্থায় তোমরা থাকো। কিন্তু এখানে যেহেতু আল্লাহর পক্ষ থেকে এটাই, কিন্তু ওই অবস্থায় তারা সতর্কতা অবলম্বন না করার কারণে ওখানে আল্লাহ তাআলা হুকুম আহকামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য না দেওয়ার কারণে